পালিয়েও যাবে কোথায়? আমি এখানে। স্যার আপনি? তোমার মা তো একেবারে সুস্থ অনাথ আশ্রমে ফিরে গেছেন। এবার ওনাকে তোমার কাছে নিয়ে আসবে না? হ্যাঁ, এবার যাব। তুমিও চলো না আমার সঙ্গে। না, তোমার মার সামনে দাঁড়াতে আমার খুব খারাপ লাগবে। আমার বাবার জন্যই তো। এটা তো তোমার কোনো দোষ নেই। চলো, নবাবদা থাকবে, মায়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, আর আমাদের ইয়ের ব্যাপারটা বলে দেবো। তুমি না অসভ্য। বাড়ি চারদিকটা ভালো করে ঘিরে রাখো। ঠিক আছে স্যার। নবাব যাতে কোনো মতে পালাতে না পারে। ওকে স্যার। আসুন। ওদিকে আপনারা, ওইদিকে আসুন। তুমি আমার সঙ্গে যাবে না মা? কি করে যাব বাবা? এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। এই এসব অনাথ ছেলে মেয়েদের ছেড়ে তুমি তুমি তোমার নিজের ছেলের কাছে যেতে পারবে না? একবার তো গিয়েছিলাম, সে সাজা ভগবান আমাকে দিয়েছেন। অভিমান করে পিকলু আমাকে ছেড়ে চলে গেছে। যে ভুল আমি একবার করেছিলাম, সে ভুল আমি করব না বাবা। ভুল? মা হয়ে ছেলের কাছে আসাটা ভুল? আমি যেমন তোমাকে জন্ম দিয়েছিলাম, তেমনি তেমনি ছোট্ট ছোট্ট অনাথ শিশুরা দিয়েছে আমাকে নতুন জীবন। সেদিন তোমাকে বাঁচাতে আমি কয়েক ফোঁটা রক্ত দিয়েছিলাম মাত্র, আর এরা আমাকে বাঁচাতে বোতল বোতল রক্ত দিয়েছে। এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না বাবা। আর তাছাড়া তোমাকে দেখার জন্য তো উনি রয়েছেন, আর এদের দেখার জন্য তো কেউ নেই বাবা। কেন নেই? কেন? এদের দেখার জন্য অনেকে রয়েছেন। গোপালদা রয়েছেন, মাসিমা রয়েছেন, নবাবদা রয়েছেন। উনি এখানে থাকবেন না। থাকবেন না? কোথায় যাবেন নবাবদা? জেলে। জেলে? আমি নিজের দায়িত্বে আপনি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ওকে কিছুটা সময় দিয়েছিলাম। নাও হি ইজ আন্ডার অ্যারেস্ট। কেন? কি অপরাধ করেছেন তিনি? মন্ত্রী অজিত বাবুর লোকেরা আপনাকে গুলি করে যে অপরাধ করেছিল, সেই একই অপরাধ উনি করেছেন আমার গায়ে হাত তুলে, আইন নিজের হাতে তুলে নিয়ে। আজ আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলেই এতদিন আপনারা যা করতে পারেননি, আজ উনি তাই করেছেন। অজিত বাবুর মতো একজন খুনি আসামিকে আপনাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমরা পুলিশ কর্তৃপক্ষ ওর কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাবার মূল্য হিসেবে তার গলায় মালা না পরিয়ে আপনি এসেছেন তার হাতে হাত করা পরাতে। সরি ম্যাডাম, যে অপরাধ উনি করেছেন। বাবু আসুন। গোপালদা, তুমি কেন চুপ করে আছো? তুমি কেন কিছু বলছো না? কেন কিছু বলছো না গোপালদা? গোপালদা, আমি নয় নবাবের কেউ নই, কিন্তু তুমি তোকে ভালোবাসো। তুমি কেন কিছু বলছো না? এতগুলো অনাথ শিশুদের মুখ চেয়ে তুমি কিছু বলো গোপালদা। তুমি চুপ করে থেকো না, কিছু বলো। কি বলো গোপালদা? তোমার পায়ে পড়ি, কিছু বলো। উনি চুপ করে আছেন কারণ উনি জানেন যে অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও তেমনি অপরাধের হলেও সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়াটা আরো বেশি অপরাধের। না, নবাব! নবাব! আপনি যেখানে থাকুন বেরিয়ে আসুন। সারা বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নবাব! 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 চলুন আমরা ভেতরে যাই। চলো স্যার। গোপালদা, গোপালদা, তুমি কি শুধু পাথরের মতো দাঁড়িয়ে থাকবে? গোপালদা! কি করবো বলো? নবাব যে পছন্দ করেন না সাধারণ নাগরিক হয়ে পুলিশের কাছে বাধা দেওয়া। আর কিছু না পারো, তুমি তো অন্তত ওকে পালিয়ে যেতে বলতে পারো। এতদিনে তোমরা ওকে এই চিনলে,
পালিয়ে যাবার লোক নবাব নন। পালিয়েও যাবে কোথায়? আমি এখানে। স্যার আপনি? পুলিশের পোশাক পরে যে কাজটা করা সম্ভব হয়নি, সাধারণ পোশাক পরে সে কাজটা করে দিয়ে গেলাম। সামান্য একজন ইউনিয়ন লিডার থেকে অজিতবাবু কি করে মন্ত্রী হলেন, তার কি করে এত বিষয় সম্পত্তি হলো, সেটা অনুসন্ধান করতে এখানে আসার পথে রূপগঞ্জ স্টেশনে দেখলাম কিছু গুন্ডা সরমাকে ওকে নিয়ে চলে এলাম গোপালদার আশ্রমে। গোপালদা আগে পুলিশে চাকরি করতেন। একদিন একটা এনকাউন্টারে দুর্ভাগ্যবশত তার রিভলভার থেকে ছিটকে যাওয়া গুলিতে নিহত হয় একটি নিরীহ লোক। অনাথ হয় তার দুটি সন্তান। সেই অনুশোচনাতেই গোপালদা পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এই অনাথ আশ্রম গড়ে তুলেছেন। আসলে এটার নামই আমার অনাথ আশ্রম। এর সব টাকা উনি দিল্লি থেকে প্রতি মাসে পাঠান। অফিসার হয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে উনি আমার সাহায্য করছেন। স্যার আপনি যদি আপনার পরিচয়টা আগে দিতেন। দিয়েছিলাম বিকাশবাবুকে। উনি যখন একবার আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিলেন। পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে গেলে জামিন লাগে নাকি? ওটা বের করবেন না, ওটা বের করলে ওর ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, একবার ব্যাগটা খুলতে দিন তো। আমি কি এটা যেন কেউ জানতে না পারে। কেউ না। নিতান্ত অপারগ হয়ে আপনার গায়ে হাত তুলতে হয়েছিল। আপনি আমায় ক্ষমা করবেন প্লিজ। চলি শর্মা, চলে গোপাল। তুমি এখানে? ও গেটে ঢুকতে গিয়ে একজন পুলিশের কাছে তোমার পরিচয় পেলাম। শুনলাম এই গেটে তোমার জিপ রয়েছে, তুমি এদিক দিয়ে বেরোবে, তাই। এসো। শর্মা, এর বাবাই তোমার স্বামীকে খুন করিয়েছিল, আর এই তোমার ছেলের প্রাণ বাঁচিয়েছে। এ না বললে আমি চলি শর্মা। তোমরা চলে এসো বাবা, ওকে কাজে যেতে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।